সমাজে এখন ডিভোর্সি হার বেড়ে গেছে। আসলে এত ডিভোর্সি হার বেড়ে গেছে সেটা বলার মতো না। যে আসলে যারা 13-14 বছর, 12 বছর, 10 বছর, 5 বছর, 3 বছর সংসার, সেগুলা তারা কিভাবে যে নষ্ট করতেছে, আমার চোখের সামনে দেখছি 20 বছরের সংসারগুলোও নষ্ট হয়ে যেতে। আসলে এর সবাই সবার মতো ভালো থাকে, যে ভেঙে যায়, যে বা হাজবেন্ড বউরে ছেড়ে দিয়ে আর একজনের সাথে চলে গেছে, সে ভালো আছে। আবার হাজবেন্ডের দেখা দেখে বউ অন্য কোথাও বিয়ে করে নিচ্ছে, তারাও ভালো আছে। কিন্তু তাদের যে সন্তান থাকে, সেই সন্তানের কথা কিন্তু কেউ আসলে মনে করে না বা মনে রাখে না। কারণ সেই সন্তানরা দিন শেষে সমাজের কাছে, সমাজ বলে তো আমাদের কিছু আছে, আমরা তো আর একা একা থাকি না, আমাদের তো চারিপাশে সমাজ আছে, মানুষজন আসছে। তো তাদের কাছে আমাদের সন্তানরা কি ফেস করে, তাদের কাছে কি জবাবদিহিতা করে, আর বাবা মা দুজন দুদিকে চলে গেলে সে সন্তানরাও কত কষ্ট থাকে, তারাও কত কষ্ট পায়। তাহলে যদি আমি এত কষ্টই দিব আমার সন্তানকে, তাহলে আমি দুনিয়াতে কেন আনছি? ওদের তো দুনিয়াতে না নাই ভালো ছিল। আমার যেটা মনে হয় বা আমার দিক থেকে আমি বলতেছি যে তারা দেখা যায় যে অনেক কষ্ট পায়, অনেক। কারণ এরা যার সাথে ঘটছে বা যাদের সাথে এরকমের হয়, তারা ভালো বলতে পারে বা বুঝতে পারে যে বিষয়টা কেমন। তো আমরা দিন শেষে দুজন দুদিকে অনেক ভালো থাকি বা ভালো আছি। হ্যাঁ, যে আমাদের সন্তানগুলা যে সমাজের কাছে যে অনেক কটু কথা শোনা লাগে, অনেক কিছু শোনা লাগে, আহ, যে ওর বাবা মা এমন অমন, ওদের রেখে চলে গেছে। তাদের আসলে যদি তাদের কথা যদি একবারও চিন্তা করা হতো, বা যারা চলে যাচ্ছে বা চলে যায় তারা যদি চিন্তা করতো, তাহলে ভুলেও দ্বিতীয় কারোরে বেছে নিত না। আর এখন ডিভোর্সি হার এত বেড়ে গেছে, এত, আসলে বলার কোনো ভাষাই নেই। হ্যাঁ, যেমন মেয়ে তেমন ছেলে, দুই দুই দিক থেকেই ডিভোর্সি হার বেড়ে গেছে। আসলে এই যে ডিভোর্সি হার বেড়ে গেল বা বেড়ে গেছে, এতে ক্ষতিকার কাদের সমস্যা? আমারও না, আহ, আমারও না, হাজবেন্ডেরও না, সমস্যা বাচ্চাদের। হ্যাঁ, তো এই জন্য বলবো যে আমি কোনো উপদেশ দিতে আসি নাই বা আমি কাউকে জ্ঞান দিতে আসি নাই। আমার নিজের যেটা মনে হলো বা এটা ঠিক না, যে মনে হলো, আমি সেই বিষয়েই কথা বলতেছি বা সেটাই আমি সমাজের কাছে বলার চেষ্টা করতেছি। যে বাবা মা রেখে যে যে আরেক জায়গায় সংসার করে, তারা কত কষ্ট করে, তাদের মানুষ কত অবহেলা করে, তাদের মানুষ খেতে দেয় না, তাদের কত কিছু শোনা লাগে। আসলেই কষ্টদায়ক। আমার আমার সাথে যারা একমত, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসলে দিন শেষে তো আমরা নারী, দিন শেষে তো আমরা মানুষ, আমাদের তো মনুষ্যত্ব বোধ আছে, আমাদের তো মন বলে কিছু আছে। দেখেন, আমরা দুনিয়াতে বাঁচবো কতদিন? যদি আমরা এগুলা করে বেড়াই, তাহলে আমাদের সন্তানরা কত কষ্ট পায়, কত কষ্ট বা কত কথা শুনতে হয়। তো সেদিক বিবেচনা করলে আমাদের এইগুলা জিনিস হয় না। এখন দেখি অনেক অনেক ডিভোর্সি হার এত বেড়ে গেছে, প্রায় আমি যত দিন ধরে দেখতেছি 10 বছর হবে বা 5 বছর ধরে, এরও বেশি বেড়ে গেছে ডিভোর্সি হার অনেক। তো যাই হোক, আসলে আমি কেউ না বলার। আর সবার যে যার মতো, যার যার লাইফ, সে ডিসিশন নেবে, আমরা বলার কে? কিন্তু বাচ্চাদের দিকে যদি আপনারা বা আমরা সমাজ যারা আছি তাকাই, তারা আসলে বুঝতে পারবো বাচ্চাদের কত কষ্ট হয়। তাহলে বাচ্চারা মানুষের লাথি চড় কত অবহেলা হয়। তো যারা চলে যাওয়ার, তারা কখনো বাচ্চা দুনিয়াতে না নাই ভালো। যে সংসার করব না, আগের থেকেই চলে যাওয়া ভালো। কষ্ট দিয়ে, বাচ্চাদের কষ্ট দিয়ে সোনার সংসারগুলো নষ্ট না করে চলে না যাওয়া আমি মনে করি ভালো। তো আমার ভিডিও এই পর্যন্তই। যদি আপনারা কেউ, আসলে আমার মনে হলো তাই আমি বললাম। আর যদি কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন।